আসসালামু আলাইকুম। যেহেতু রমজান মাস, তাই আমি ইফতারের জন্য এখানে বুট রান্না করছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি বুটটা কীভাবে রান্না করা হয়। আমি প্রথমেই প্রেশার কুকারে বুটটাকে সেদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর কি। নর্মাল কড়াইতেও সেদ্ধ করা যায়, তবে সময় একটু বেশি লাগে। তো আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সেদ্ধ করার পরেও, যার ফলে এখান থেকে বুটের ময়লাটা বেরিয়ে যায়। তারপর আমি একটা কড়াইতে সমপরিমাণ তেল দিয়ে নিয়েছি। এই তেলটাকে কিছুটা গরম করে তেলের মধ্যে আমি মরিচ, পেঁয়াজ, আদা, একটুখানি রসুন দিয়ে নেব। এই তেলে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। আমি এখানে কড়াইটাতে তেলটা ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, যাতে কড়াইতে লেগে না যায় বুটটা। তার জন্য দেখুন, পেঁয়াজটা যখন এইভাবে লালচে লালচে কালার হয়ে আসবে, তখন এটার মধ্যে আমি বুট দিয়ে নেব। দেখুন, এটা লালচে লালচে কালারের মতন একটা চলে আসছে। এরপর আমি এটাকে বুট দিয়ে নিয়েছি। আমি এখানে সেদ্ধ করা বুটটা দিয়ে নিয়েছি। এরপর আমি বুটে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নেব। এখানে মশলা বাটা দেব, তেজপাতা দেব। তারপর এটাকে সুন্দর করে মিক্স করে নেব, যাতে প্রত্যেকটা বুটের গায়ে লবণ হলুদ লেগে যায়। তারপর এটাকে সুন্দর করে ভাজতে থাকবো। এটাতে আমি আস্তে আস্তে পানি যোগ করবো এবং ভাজতে থাকবো। যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে এটার রঙটা পুরোটা বদলে গেছে। আর তারপরেও যদি বুঝতে না পারেন, তাহলে এখানে বুট থেকে কিছুটা তেল নিয়ে একটা পানিতে রেখে দেবেন। দেখবেন তেলটা পানির সঙ্গে মিশে যাচ্ছে না, একবারে পানিতে দেখা যাচ্ছে স্পষ্ট তেলের ফোঁটাটা। তাহলে বুঝে নেবেন যে হ্যাঁ, আপনার বুটটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেলে এবার এটাতে পানি যোগ করে নেবেন। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। তো আমার এখানে এখনো ভাজা হয়নি, তাই আমি অল্প অল্প পানি যোগ করছি আর ভাজতে থাকছি। বুটটা ভাজার সময় খেয়াল রাখবেন যাতে চুলার আঁচটা মিডিয়াম থাকে। বেশি জ্বাললে আবার এটা পুড়ে যেতে পারে। এটাকে এমনভাবে ভাজবেন যাতে বুটের সাথে দেওয়া মরিচ পেঁয়াজগুলো সেদ্ধ হয়, আর এটা একবারে বুটের সাথে মাখা মাখা হয়ে যায়। তো এইভাবেই ভাজতে থাকবেন। ভাজতে ভাজতে বললামই তো, যেরকম বলেছি, ভাজা হয়ে গেলে এটাতে পানি দিয়ে নেবেন। এটাতে একবারে পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে নেবেন। তো ঢাকনা ততক্ষণ খুলবেন না যতক্ষণ না এটা সুন্দর করে বলক চলে আসে এটার উপরে। যখন দেখবেন এটার উপরে বলক চলে আসছে, তখন বুঝে নেবেন যে হ্যাঁ, আপনার বুটটা সম্পূর্ণ রেডি।
তো দেখুন আমার এখানে বুটটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারা এভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। আর আমার পেজটাতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও পেতে পারেন। সো আল্লাহ হাফেজ।